Welcome back to my online class. Today's lesson is relative pronoun. এই relative pronoun শব্দের অর্থ হচ্ছে গিয়ে সম্পর্কবাচক অথবা সম্বন্ধবাচক অথবা আত্মীয়বাচক সর্বনাম। রিলেটিভ শব্দের অর্থ আত্মীয় বা সম্বন্ধ, pronoun শব্দের অর্থ হচ্ছে গা সর্বনাম। তাহলে রিলেটিভ pronoun শব্দের অর্থ হচ্ছে গা সম্পর্কবাচক ও সম্বন্ধবাচক সর্বনাম। এখানে রিলেটিভ pronoun গুলো হচ্ছে who, which, that, whom, whose, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন গুলো কিভাবে সেন্টেন্সে প্রয়োগ হয় তোমরা লক্ষ্য করো। I saw the fisherman who was catching fish. আমি একজন ফিশারম্যানকে দেখেছিলাম যে মাছ ধরতে ছিল। এই যে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন, এই হু এর পেছনে একটি নাউন আছে, দা ফিশারম্যান, এটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের পরে বসে, যে প্রনাউনটা নাউনের পরে বসে এবং অন্য আরেকটা সেন্টেন্সকে সংযুক্ত করে। তাহলে রিলেটিভ প্রনাউন এখন দুটি কাজ করছে। একটা হচ্ছে পেছনে যে নাউন দেওয়া আছে তার সাথে সম্পর্ক স্থাপন করছে এবং পরবর্তী ক্লোজ অথবা সেন্টেন্সের সাথে এটা সংযোগ স্থাপন করছে। তাহলে এই হু দুটি কাজ করছে, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের কাজ করছে আর একটা হচ্ছে গা সংযোগ কাজ করছে, অর্থাৎ কনজাংশনের কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হু হচ্ছে রিলেটিভ প্রনাউন। নেক্সট সেন্টেন্স, দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই, এই গৃহটি আমি কিনতে চাই। এখানে এই হুইচ হচ্ছে গিয়া তোমার রিলেটিভ প্রনাউন। হুইচ দেখো তো একটা বাড়ি, এখানে ব্যক্তি নয়, এই জন্য হুইচ বসে, অর্থাৎ কোন বস্তুর ক্ষেত্রে হুইচ অথবা এখানে দ্যাটও বসানো যাবে, হুইচ অথবা দ্যাট। তাহলে তার পেছনে এই রিলেটিভ প্রনাউনের পেছনে দা হাউস একটি নাউন আছে এবং পরবর্তী আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, আরেকটি সেন্টেন্স সাথে সংযোগ হয়েছে। অর্থাৎ এই রিলেটিভ প্রনাউনের দুটি কাজ আমি আগে বলেছি, একটি হচ্ছে পূর্ববর্তী পেছনের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করা এবং পরবর্তী একটি ক্লোজ অথবা সেন্টেন্সের সাথে সংযোগ স্থাপন করা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট, উই হেল্প দ্য বয় হোজ, এখানে হোজ অর্থ কার, হোজ ফাদার ডাইড লাস্ট ইয়ার, উই হেল্প দ্য বয়, আমরা বালকটিকে সাহায্য করেছিলাম, হোজ ফাদার, যার পিতা, এখানে যার বুঝাইছে, যার পিতা ডাইড মারা গিয়েছিল লাস্ট ইয়ার, গত বছর মারা গিয়েছিল। এখানে এই হোজ রিলেটিভ প্রনাউন, দা বয় অর্থাৎ পেছনের নাউনকে নির্দেশ করেছে এবং পরবর্তী সেন্টেন্সের সাথে সংযোগ স্থাপন করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন। নেক্সট সেন্টেন্স, দ্য ম্যান হোম আই মিট ইয়েস্টারডে, এখানে হোম হচ্ছে রিলেটিভ প্রনাউন, পেছনের দ্য ম্যান একটি নাউনের সাথে নাউনকে নির্দেশ করছে এবং পরবর্তী সেন্টেন্সের সাথে সংযোগ স্থাপন করছে, এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন হোম। এখানে হোম এখানে ব্যক্তির ক্ষেত্রে বসে, হোজ বস্তুর ক্ষেত্রে বসে, হুইচ অথবা দ্যাট, এখানে দ্যাট দিলে হবে, দ্যাট বস্তু এবং দ্যাট বস্তু এবং ব্যক্তির ক্ষেত্রে বস্তু এবং বস্তুর ক্ষেত্রে দ্যাট বসে, হুইচ এবং দ্যাট হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন।